নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। স্মাইল বৈশাখী চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে একটা ছুটির দিন ছিল, তাই আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি। আর তাছাড়া আজকের ওয়েদারটা খুব সুন্দর। আজকে এত সুন্দর রোদ উঠেছে, খুব সুন্দর লাগছিল। তো রাস্তা পুরো একদম ঝলমল ঝলমল করছে। আর এই যে শীতকালের রোদটাও বেশ গায়ে পড়ছে, ভালো লাগছে। তো আমরা যেখানে আসবো বলেছি সেখানে আমরা পৌঁছেই গেছি। এই জায়গাটার নাম হচ্ছে উলদা। এটা হচ্ছে ঘাটশিলা থেকে 15 মিনিট মতনই লাগলো। আমাদের ঘর থেকে সময় লেগেছে 40 থেকে 45 মিনিট মতন। আমরা এখন এখানে পৌঁছে গেছি। এই মন্দিরটা আসার অনেক দিনের ইচ্ছে ছিল, তো এখন আমরা চলেও এসেছি। তো এখন খুব একটা ভিড় নেই আজকে মন্দিরে, তো আবার খুব একটা ফাঁকাও নেই। তো এখন ভিতরের দিকে যাই, চলুন। তো আরেকটা কথা বলি, এবারে কিন্তু আমাদের পুজো দেওয়া হবে না, যেহেতু আমাদের ঠাকুমা শাশুড়ি মারা গেছে। তো আমাদের এখনও 1 বছর পুজো দিতে পাবো না। তো এরকমই ঠাকুর মানে প্রণাম করব, তারপরে বাড়ি চলে যাব। তো এই যে এখন আমরা ভেতরের দিকে এসছি। আর এটা হচ্ছে মাতা বৈষ্ণোদেবী। তো ঠাকুরকে ভালো করে প্রণাম করে নিলাম। তো এখানে শুধু মাতা বৈষ্ণোদেবী আছে তা নেই, এখানে অনেক ঠাকুর আছে। এখানে রাধা মাধব আছে, রাম সীতা লক্ষ্মণ আছে, মহাদেব আছে। এই যে এখানে সবাই নারকেল ফাটাচ্ছে আর মহাদেবের মাথা থেকে জল পড়ছে। অনেক ঠাকুর আছে। তো সমস্ত ঠাকুর আমরা ঘুরে ঘুরে দেখে নিলাম, তারপরে ভালো করে প্রণাম করে নিলাম। তো আমরা জিজ্ঞেস করলাম যে ধূপকাঠি আর প্রদীপ দেখাতে পাবো কিনা, দেখছি অনেকে দেখাচ্ছে। আর এখানে তারপরে নারকেলের প্রসাদ দিচ্ছে, আর আমিও প্রসাদ নিয়ে নিয়েছিলাম। তো এখন আমরা বাইরে থেকে গিয়ে একটা ঘিয়ের প্রদীপ আর কিছু ধূপকাঠি কিনে নিয়ে আসলাম। তো এখন সেগুলোই আমরা সমস্ত ঠাকুরকে দেখাবো। তো দেখিয়ে বাইরে দিয়ে আসবো প্রদীপটা আর ধূপকাঠিগুলো। তো মন্দিরটা খুব ঠান্ডা আর খুব মানে এসে মনটা শান্তি হলো। তো আর খারাপও লাগছিল যে এত কাছে এসছি, অথচ আমি পুজো দিতে পারলাম না। তো ঠিক আছে, ঠাকুরের কাছে যখন পরের বার আসবো তখন অবশ্যই পুজো দিয়ে যাব। তো এই যে এখানে ধূপকাঠিটা আর প্রদীপটা রেখে দিলাম। তারপরে এখানে আমরা কিছু ছবি তুলে নিলাম। তো ওনারা তারপরে আমাদেরকে বলল যে এখানে আমাদের খাবারের ব্যবস্থা আছে, আপনারা কিন্তু অবশ্যই খেয়ে যাবেন। তো তার জন্য আমরা এখানে একটু খিচুড়ি আর একটু চাটনি দিল, সেটাই খেয়ে নিলাম। তো সত্যি খিচুড়িটা খুব টেস্টি ছিল। ঠাকুরের প্রসাদ তো সবসময়তেই সুন্দর হয়, আর আমি খিচুড়ি খেতে তো খুবই ভালোবাসি, তার জন্য খেয়ে নিলাম। তো এখন আমরা বাড়ির পথে যাচ্ছি না, যাচ্ছি আর একটা মন্দিরে। এই মন্দিরটা যাওয়ার আমার সত্যিই খুব ইচ্ছে ছিল। ওকে প্রায় দিন বলতাম, যখন আমরা ট্রেনে করে যেতাম তো ট্রেনে করে এই মন্দিরটা দেখা যেত। তো আজকে আমি সেই মন্দিরের একদম কাছে, অনেকটা উপরে উঠতে হলো, পাহাড়ের উপরে বলতে পারেন। তো রাস্তাটাও আঁকাবাঁকা ছিল। তো মনে সাহস নিয়ে অনেকটাই প্রায় মানে চলে এসেছি। আর ওপর দিকে খুব একটা বাইক নিয়ে যাওয়া যাবে না, যেহেতু রাস্তাটা এবড়ো খেবড়ো আছে। তো বাইকটা আমরা এখানেই রেখে এখন আমরা মন্দিরটার দিকে গেলাম। তো যেতে যেতে দেখছি মন্দিরটা না বন্ধই হয়ে গেছে। তো বাইরের দিক থেকে ওই যতটা ঠাকুরকে দর্শন পেলাম ততটাই প্রণাম করে নিলাম। এখানে একটা দুর্গা ঠাকুরের মূর্তি ছিল। তো এই যে এখন আমরা উপরটায় আছি, খুব ভয় লাগছে, নিচের দিকে তাকালে মাথা ঘুরবে ঘুরবে মনে হচ্ছে। তাই ওখানে বেশিক্ষণ সময় না কাটিয়ে এখানে চলে এসেছি। তো এখন আমরা হাই রোড দিয়ে যাচ্ছি। তো এটা ঘাটশিলা পার হচ্ছি আমরা এখন। তো দেখা যাক এখন আমরা কোথায় যাই। ওর কি একটা বাইকের কাজ আছে বলল, তো বাইকের কাজটা সারবো, তারপরে আমরা দেখি কতটা কি সময়ের মধ্যে হচ্ছে, নইলে বাড়ি চলে যাব। তো বললো এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে। তো যে রেস্টুরেন্টে যাবো ভেবেছিলাম সেটা বন্ধ। তো এখন যেটা খোলা আছে সেটাই গেলাম। আর এটা দেখলাম রাস্তা দিয়ে যেতে যেতে যে ট্রেন যাচ্ছে। এখনও ট্রেন গেলে বাচ্চা ছেলের মতন থমকে দাঁড়িয়ে যায়। ট্রেন দেখতে আমি খুব ভালোবাসি, ওই জন্যই হয়তো আমি এত দূরে থাকি। ট্রেনের রাস্তা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তো কি আর করা যাবে, এখন দেখি ভিতরে গিয়ে কি পাওয়া যায়। তো দেখলাম কি খাবো, পেট ভরে আছে তো খুব একটা মানে ভারী খাবার খাবো না। তো এখানে 1 প্লেটই বিরিয়ানি অর্ডার করেছি। তো বিরিয়ানিটা এখানে কেমন টেস্ট সেটাও জানা যাবে। তো এখন হালকা কিছু একটা খেয়ে নেব, তারপরে বাড়ির দিকে যাব। তো বিরিয়ানিটা খুব একটা যে টেস্টি ছিল সেটা কিন্তু ছিল না। আমার বর তো আমাকে বললো ওর থেকে নাকি আমি ঘরে বিরিয়ানি ভালো বানাই। তো এখানে একটু আইসক্রিম খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তো এখন আমি রাস্তা ধরেছি আমাদের যাবার পথে।
তো রাস্তা দিয়ে যেতে যেতে এখানে হঠাৎ করে আমি একটা জিনিস দেখলাম। তো জিনিসটা দেখলাম এবং আমি দেখলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো মোবাইলটা কিছুক্ষণের জন্য আমি ক্যামেরাটা বন্ধ করে রেখেছিলাম। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে আমার মনে পড়ে গেল, মানে যখন আমি ভিডিও করতে করতে যাচ্ছি, তো একটা লোক আর একটা মেয়ে বাইক নিয়ে যাচ্ছিল। তো মানে আমার যেন মনে হলো দূর থেকে যেন আমার বাবা আর মা আসছে। তো কেন যে মানে মনের ভিতরটা কীরকম হলো আমি ঠিক বলে বোঝাতে পারবো না। তারপরে হঠাৎ করে মনে হলো যে না, না আমার বাবা মা হবে কেন? আমি তো আমার বাবা মার থেকে প্রায় 500 কিলোমিটার দূরে আছি। এখানে আমার বাবা মা কী করে আসবে? আবার তাদেরকে আমি পিছন ঘুরে দেখলাম। যে আমি দেখলাম না, না এটা কখনোই না। আমি তো অনেক দূরে আছি, কী করে আসবে আমার বাবা মা? সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছিলো সেই মুহূর্তটা। তো কী আর করা যাবে, যেমন এসেছি কাজের সূত্রে সেরকম তো থাকতেই হবে। তো আজকেকার ভিডিওটা এই অবধি। আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। তো চলুন, বাই।